আসসালামু আলাইকুম। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে থাকছে সবার প্রিয় কাচ্চি বিরিয়ানির রেসিপি। বলা হয়ে থাকে এর উৎপত্তিস্থল হচ্ছে মধ্য এশিয়ায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশে এই বিরিয়ানির জনপ্রিয়তা সবসময়। কাঁচা মাংসের সাথে সুগন্ধি চাল মিশিয়ে দমে রেখে তৈরি করা হয় এই বিরিয়ানি। রেস্টুরেন্টে আমরা চড়া দামে এই বিরিয়ানি কিনে খাচ্ছি। আর তাছাড়া কি মাংস দিয়ে তৈরি হলো বিরিয়ানি সেটা নিয়ে তো আরো অনেক চিন্তা। এত চিন্তার কি আছে বলুন? একটু সহজভাবে এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করে নিলেই পারি। কাচ্চি বিরিয়ানি রান্নাতে আমাদের কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। একটি প্লেটে কিছু মসলা নিয়ে নিলাম। এখানে আমি গোলমরিচ দুটো কালারেই নিয়েছি, সাদা কালো দুটো কালারই আছে এখানে। সেই সাথে জয়ফল আছে, অর্ধেক জয়ত্রী আছে, কিছু লং আছে, এলাচ আছে, স্টার এনিস বা দারা মশলার অর্ধেক নিয়েছি যেহেতু এটার গন্ধটা অনেক বেশি কড়া। আর সেই সাথে বড় এলাচ নিয়েছি একটি, আছে দারচিনি আর তেজপাতা। গরম মশলাগুলো একসাথে গুঁড়ো করে নিব আর কিশমিশ আর বাদামগুলো একসাথে পেস্ট করে নিব। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। আসলে এই বিরিয়ানির রান্নাতে আমাদের মসলার পরিমাণটা একটু বেশি লাগবে। তাই আপনারা সবকিছু আসলে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। আজকের কাচ্চি তৈরি করছি গরুর মাংস দিয়ে। যেহেতু আমাদের এখানে খাসির মাংসটা সবসময় অত ভালো পাওয়া যায় না। তো আমি হাড়সহ গরুর মাংস নিয়ে নিলাম আর একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ লবণ আর পানি। এই লবণ পানিতে মাংসটাকে আমরা একটু ভালো করে ধুয়ে নিব। এবার লবণ পানির মধ্যে মাংসটাকে আমি ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপরে এটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব। একটু আগে যে গরম মসলাগুলো দেখালাম সেগুলো একটা গ্রাইন্ডারে নিয়ে এখন আমি গুঁড়ো করে নিব। তবে বড় এলাচটা আমি রেখে দিচ্ছি, এটা আমি গোটাই ব্যবহার করব। আর এই মসলার সাথে আরও অ্যাড করে নিচ্ছি ১ চা চামচের মতো পোস্ত দানা। পোস্ত দানাটা আগে থেকেই গুঁড়ো করা ছিল, তারপর আমি এখানে মিশিয়ে একসাথে করে গুঁড়ো করে নিচ্ছি। আমার মসলাটা কিন্তু রেডি হয়ে গেল। কাচ্চি বিরিয়ানির মাংসটাকে আমি আগের দিন রাতেই ম্যারিনেট করে নিয়েছি। মানে যেদিন রান্না করব ঠিক আগের দিন রাতেই এই কাজটা আমি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো রসুন বাটা আর ৩ টেবিল চামচ আদা বাটা। মরিচ গুঁড়ো দিয়েছি ২ টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো ১.৫ টেবিল চামচের মতো আছে, জিরে গুঁড়ো আছে ১.৫ টেবিল চামচ। শানের বিরিয়ানি মসলাটা ব্যবহার করব। আমি এখান থেকে ২ টেবিল চামচের মতো বিরিয়ানি মসলা এখন এখানে দিয়ে দিলাম। একটু আগে যে গরম মসলাটা গুঁড়ো করেছি সেখান থেকে দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। অবশ্যই সামান্য একটু বেকিং সোডা এড করবেন, খাবার সোডা যেটা বলে। এটা মিটটাকে খুব টেন্ডারাইজ করে। আর এখন দিয়ে দিচ্ছি একটি এলাচ যেটা আমি রেখে দিয়েছিলাম আগে, সেই এলাচটা আমি এখন দিয়ে দিচ্ছি, কালো এলাচ। আপনারা ২ টো দিতে পারেন, আমি এখানে একটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। বিরিয়ানি মসলা তো লবণ থাকে তাই লবণটা আমরা পরিমাণ মতোই দিব। এখন আমি ১/২ কাপের মতো টক দই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ টমেটো সস। বাদাম আর কিশমিশের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। সেই সাথে অ্যাড করে নিচ্ছি ২ চা চামচের মতো চিনি। চিনিটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ব্যালেন্স হয় সবকিছু মিলিয়ে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা বাকি ছিল সে তেলটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা আর কোনো হলুদ ব্যবহার করিনি যেহেতু বিরিয়ানি মসলাতে মোটামুটি সব ধরনের মশলাই থাকে। ভালো করে মেখে নিয়ে এই মাংসটাকে আমি একটি বক্সে ভরে নরমাল ফ্রিজে রেখে দেব এবং এটা আপনারা যেদিন বিরিয়ানি রান্না করবেন ঠিক আগের দিনই করে রাখবেন। পরের দিন আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। রান্না করার আধা ঘন্টা আগেই এটা বের করে রেখে দিবেন। সাথে সাথে বের করে রান্না করতে যাবেন না। মাংসটাকে এরপরে আমি একটি হাঁড়িতে নিয়ে নিলাম। একটু উঁচু বা সসপ্যান জাতীয় হাঁড়ি হলে ভালো হয় কাচ্চি রান্নার জন্য। এখন আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে নিলাম কারণ মসলাটা একটু টেস্ট করে আমার মনে হলো আরেকটু লবণ লাগবে। এবার লবণটা ভালো করে মেখে নিলাম। চুলার উপরে একটা কয়লা বসিয়ে আমি গরম করে নিচ্ছি। আমি মাংসটার মধ্যে কয়লার একটা ফ্লেভার দেবো এজন্য। আপনারা যখন খাসি দিয়ে রান্না করবেন তখন আপনারা এই কাজটা করতে পারেন। তাহলে খাসির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার সাথে সাথেই অনেক ধোঁয়া উঠতে থাকবে। আর সাথে সাথে আমাদের কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিতে হবে যাতে এই কয়লার গন্ধটা পুরো মাংসে ছড়িয়ে যেতে পারে। আর ঢাকনায় কোনো ফুটো থাকলে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। আর এভাবেই আমি এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কয়লার গন্ধটা মাংসের মধ্যে যেতে থাকুক, চলুন বাকি কাজগুলো করে নিই।
এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো পাউডার মিল্ক, সেই সাথে দিয়ে দিলাম 1.5 কাপের মতো কুসুম গরম পানি। মিশিয়ে নিচ্ছি এখন। আর এর সাথে আমি এখন দিয়ে দিব সামান্য একটু স্যাফরন কালার। কাচ্চি বিরিয়ানি রান্না যেহেতু একটু লম্বা প্রসেস, তো আমরা এই কাজগুলো এখন করে রেখে দিলে পরবর্তীতে আমাদের জন্যই সুবিধা হবে। আমি এই মিশ্রণের সাথে আরও অ্যাড করে নিলাম ঘি, তারপর ভালো করে মিশিয়ে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ। এখানে কিছু কাঁচামরিচ আমি মাঝখানে ফালি করে নিয়েছি আর কিছু গোটা নিয়েছি। এখানে প্রায় 12 থেকে 13টার মতো কাঁচামরিচ আছে। আর এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1/3 কাপের মতো, দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো আলু বখরা। শান বিরিয়ানির মসলা থেকে 2 চা চামচের মতো বিরিয়ানি মসলাও এখানে অ্যাড করে নিলাম আর সবকিছু মিশিয়ে রেখে দিচ্ছি এক সাইডে, কারণ এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে লাগবে। চাল নিয়েছি আমি মেজারমেন্ট কাপে যে কাপগুলো থাকে সেই কাপে 5 কাপ। আমি আজকে এখানে কালিজিরা চালটা ব্যবহার করেছি, আপনারা বাসমতি দিয়েও করতে পারবেন। চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম, সেই সাথে কিছু আলু কেটে নিলাম। আলুগুলোর সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা গোটা আলু দিতে পারেন, আর আলু বড় হলে এভাবে আমার মতো কেটে নিতে পারেন। এখন এখানে আমি একটু লবণ আর একটু স্যাফরন কালার দিয়ে আলুগুলোকে মেখে নিব। এরপরে এগুলাকে আমি সামান্য তেলে ফ্রাই করে নিব। এবার চলুন ভাতের প্রিপারেশনটা করে নিই। একটি হাঁড়িতে পানি নিয়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এমনভাবে দিতে হবে যখন আপনি টেস্ট করবেন মনে হবে অনেক বেশি নুন কটা। তার মানে হচ্ছে আপনার পানিতে লবণের পরিমাণ একদম ঠিক আছে। দিয়ে দিচ্ছি শাহি জিরা। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো শাহি জিরা ব্যবহার করেছি আমি। সেই সাথে অন্যান্য যে গরম মসলাগুলো থাকে, এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলোও এখানে একে একে অ্যাড করে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নিয়ে পানির সাথে এবার আমি এটা চুলাতে বসিয়ে দিব। মসলা সহ পানিটাকে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমরা একটা ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনায় কোনো ফুটো থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। আমার এই ঢাকনায় কোনো ফুটো ছিল না, তো আমি এটাকে বয়েল করে নিচ্ছি। এতে করে যেটা হবে যে মসলার গন্ধ বা ফ্লেভারটা থাকে সেটা পুরো পানির মধ্যে ছড়িয়ে যাবে। এত মসলা আমরা কিন্তু বিরিয়ানিতে ব্যবহার করব না, তাই এখন আমি পানি থেকে যে মশলাগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছি, কারণ যে ফ্লেভারটা ঢোকার কথা সেটা কিন্তু পানির মধ্যে অলরেডি চলে এসেছে। মাংস তো যেহেতু অনেক মসলা আছে, তাই ভাতের যেন অতিরিক্ত মসলা না হয়ে যায় সেজন্যই এই কাজটা করে নেওয়া। এরপরে আমি এখানে যে চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে নিলাম। ঘড়ি ধরে আমি এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর বাসমতি চাল হলে আপনারা 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিতে পারেন। 5 মিনিট পর আমি চালটা একটু হাত দিয়ে দেখলাম যে কেমন কতটুকু সিদ্ধ হলো। এটা ঠিক আছে, একদম 5 মিনিটই পারফেক্ট কালিজিরা চালের জন্য। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিব। এদিক দিয়ে আমি কিন্তু আলুটাও ফ্রাই করে নিয়েছি। মাংস থেকে এখন আমি কয়লাটা সরিয়ে নিচ্ছি। পুরো মাংসের সুন্দর একটা কয়লার ফ্লেভার অলরেডি চলে এসেছে। এখানে নিয়েছি আমি ঘি প্রায় 1/4 কাপের মতো, আর সেই সাথে আলু ভাজার যে তেলটা ছিল সেটাও এখানে মিশিয়ে দিচ্ছি। তেল আর ঘিয়ের মিশ্রণটা আমাদের পরবর্তীতে লাগবে, তো সেটা আমি সরিয়ে নিচ্ছি। এখন চলুন আমরা কাচ্চিটাকে লেয়ার করে করে সাজিয়ে নিই। মানে দমে দেওয়ার আগে কিভাবে কাচ্চিটাকে আমাদেরকে তৈরি করে নিতে হবে সেটা দেখে নিব। এজন্য প্রথমে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর তেল আর ঘিয়ের যে মিশ্রণটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। এবার রান্না করা যে ভাতটা ছিল সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আলু। আলুগুলো আমি আগেই তেলে ফ্রাই করে নিয়েছিলাম। আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটু। কাঁচামরিচ, পাউডার মিল্ক, আলু বখরা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। সবটুকু একেবারেই দিচ্ছি না, কিছুটা রেখে দিব আর কিছুটা দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা বাসায় সেদিন খুব একটা ছিল না, তাই যা ছিল সবটুকুই দিয়ে দিলাম। সেই সাথে সামান্য একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। পুনরায় আমি আবার ভাতটাকে দিয়ে দিলাম। একে একে পেঁয়াজ বেরেস্তা, আলু আগেরটার মতোই আমি যেভাবে সাজিয়েছি কিছুক্ষণ আগে সেভাবে সবকিছু আবারও পুনরায় আমি সাজিয়ে নিচ্ছি। তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন।
কাঁচামরিচের যে মিশ্রণটা বাকিটা ছিল সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। চাল সিদ্ধ করার পর যে পানিটা ছিল সেই পানি থেকে সামান্য একটু পানি আমি এখানে দিয়ে দিলাম, বেশি না, খুবই সামান্য পরিমাণ, মানে হাফ কাপের চেয়েও কম হবে। আর যে দুধ, জাফরান আর ঘি দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি ফয়েল দিয়ে পুরো হাঁড়িটাকে লক করে নিব। ট্র্যাডিশনালি এটাকে কিন্তু আটা পানি দিয়ে গুলিয়ে একটি আঠা তৈরি করে লাগানো হয় ঢাকনাটা। আজকে আমি সেটা আর করছি না। আপনারা ঠিক ফয়েল দিয়ে এভাবে চেপে চেপে দিয়ে জোড়া লাগিয়ে দিবেন হাঁড়ির সাথে, খুব সুন্দরভাবে সেই কাজটা কিন্তু হয়েই যাবে। হ্যাঁ, এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে আপনার বিরিয়ানিটা রান্না হবে না। খুব সুন্দর ভালোভাবে আমি ঠিক যেভাবে করে নিয়েছি এভাবে করে নেবেন, কাজটাও আপনার জন্য অনেক সহজ হবে। তো আর যেখানে ফুটো ছিল সেটাও আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। চুলার আঁচ একদম জোরে করে দিয়েছি। এবার বিরিয়ানিটাকে আমি ১০ মিনিটের জন্য এই আঁচেই রান্না করে নিব। ১০ মিনিট পর চুলার আঁচটা ছোট করে দিয়েছি আর এই ছোট আঁচে রেখে ১ ঘন্টার মতো বিরিয়ানিটা রান্না করব। এর মধ্যে বিরিয়ানিটা একদম খোলা যাবে না, এভাবেই রান্না হবে। তবে চুলার তাপের তারতম্য অনুযায়ী কারো একটু সময় বেশি বা কারো একটু কমও লাগতে পারে। ঠিক ১ ঘন্টা পর বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন আমি ফয়েলটা আস্তে, আস্তে সরিয়ে নিচ্ছি। ওয়াও! কাচ্চি বিরিয়ানি তো একদম রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটু ঘি। আমি অনেককে দেখেছি কাচ্চি বিরিয়ানি এই ধরনের একটা প্লেট দিয়ে কেটে নিতে, মানে এটাকে জাস্ট আস্তে, আস্তে আলতো হাতে উপরে তুলে নিয়ে আসতে। তো আমিও সেই কাজটা একটু করে নিচ্ছি আরকি। এই যে দেখুন মাংসটা বের হয়ে এসেছে। খুবই সফট, খুবই ময়েস্ট, একদম ধরার সাথে সাথেই ছিঁড়ে আসছে। বিরিয়ানিটাকে আমি একটি প্লেটে সাজিয়ে নিলাম। সেই সাথে উপরে আরো বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তাও এখানে এড করে নিচ্ছি। পুরো রেসিপি দেখে কি অনেক ঝামেলা, অনেক কষ্টের মনে হচ্ছে? একটু তো কষ্ট করতেই হবে মজার কিছু খেতে চাইলে, তাই না? স্পেশাল কোনো অকেশনে এই ধরনের খাবারের কোনো তুলনাই হয় না। আমি বিরিয়ানিটি সার্ভ করে নিয়েছি অনিয়ন সালসা আর বোরহানির সাথে। আর কি লাগে বলুন? রেস্টুরেন্টে যেয়ে চড়া দামে কাচ্চি কিনে না খেয়ে আর কোন মাংস দিয়ে রান্না করা হয়েছে এত কিছু না ভেবে বাসায় খুব সহজভাবেই এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটি দেখে কিন্তু রান্না করে নিতেই পারেন। আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। খোদা হাফেজ।